রাজনীতিটাও ইবাদত হয়, আল্লাহর জন্য হতে হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে, নবীজির তরিকায় হতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা জীবনে যত ইবাদত করি, সকল ইবাদত আল্লাহ পাকের কাছে কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে দুইটা। এক নম্বর শর্ত হলো সেটা খালিসান লিওয়াজহিল্লাহ, অর্থাৎ একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্টির জন্যই হতে হবে। দ্বিতীয় নম্বর, ইবাদতটা হতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। যেমন আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা বাইয়ানাতের ৯৮ নম্বর আয়াতে বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ তাআলা বলছেন, তাদেরকে আদেশ করা হয়েছে যেন তারা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত। দ্বিতীয় নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিমের মধ্যে এসেছে, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি এমন আমল করলো যে আমলের মধ্যে আমার আদেশ নেই বা আমার সমর্থন নেই, সেটা পরিত্যাজ্য। তার মানে বোঝা গেল যে কোনো আমল করার জন্য শর্ত হচ্ছে দুইটা। এক নম্বর, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য হতে হবে। দ্বিতীয় নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হতে হবে। তাহলে আমরা জীবনে যত আমল করি, যেমন নামাজ ইসলামের একটি অন্যতম বড় একটি আমল এবং ইসলামের স্তম্ভের মধ্যে অন্যতম একটি স্তম্ভ। এই নামাজ যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী করি, তরিকায় করি এবং আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য করি, তাহলে নামাজ কবুল হবে। আর যদি দুই শর্ত পাওয়া না যায়, তাহলে নামাজ আল্লাহ পাকের কাছে কবুল হবে না। রোজার ক্ষেত্রে একই শর্ত, হজের ক্ষেত্রেও একই শর্ত, যাকাতের ক্ষেত্রেও একই শর্ত। অর্থাৎ জীবনে যত ইবাদত আছে, সকল ইবাদতের জন্য এই শর্ত দুইটা। যেই ইবাদতের মধ্যে এই দুই শর্ত পাওয়া যাবে, সেই ইবাদত আল্লাহ পাকের কাছে কবুল হবে। আর যেই ইবাদতের মধ্যে এই দুই শর্ত পাওয়া যাবে না, সেই ইবাদত আল্লাহ পাকের কাছে কবুল হবে না। সহজ ভাষায় এভাবে বলা যায় যে নামাজ কবুল হওয়ার জন্য শর্ত দুইটা। এক নম্বর, আল্লাহর জন্য হতে হবে। দ্বিতীয় নম্বর, নবীজির তরিকা হতে হবে। রোজা কবুল হওয়ার জন্য শর্ত এই দুইটা। এক নম্বর, আল্লাহর জন্য হতে হবে। দ্বিতীয় নম্বর, নবীর তরিকায় হতে হবে। যাকাত কবুল হওয়ার জন্য শর্ত এই দুইটা। এক নম্বর, আল্লাহর জন্য হতে হবে। দ্বিতীয় নম্বর, নবীজির তরিকা হতে হবে। হজ কবুল হওয়ার জন্য শর্ত এই দুইটা। এক নম্বর, আল্লাহর জন্য হতে হবে। দ্বিতীয় নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা হতে হবে। এখন জীবনের নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, পশিদা, সকল ইবাদত আমরা সেই আল্লাহর সন্তুষ্টির জন্য করলাম আর নবীজির তরিকায় করলাম। কিন্তু আমার পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সিরত, সূরত, লিবাস, পোশাক, আচার, ব্যবহার, এগুলো আমি আল্লাহর জন্য করলাম না এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় করলাম না, তাহলে এগুলো আমার আল্লাহ পাকের কাছে কবুল হবে না। বিশেষ করে বর্তমান যুগে যদি বলি, রাজনীতিবিদ যারা রাজনীতি করছি, রাজনীতিটাও হতে হবে আল্লাহর জন্যে এবং হতে হবে নবীজির তরিকায়। প্রশ্ন হলো, রাজনীতি আবার আল্লাহর জন্য কিভাবে হয়? রাজনীতি আবার নবীজির তরিকায় কি করে হয়? এই প্রশ্ন করার জন্য আপনাদের কাছে আমি একটি প্রশ্ন ছড়ে দিচ্ছি। তা হলো, রাজনীতি ইবাদত কি ইবাদত না? এটা হলো প্রথম কথা। যদি মনে করেন রাজনীতিটাও ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, পশিদা, এগুলোর মতোই যদি রাজনীতিটাও ইবাদত হয় এবং রাজনীতি যদি মানব কল্যাণের জন্য হয় এবং রাজনীতিও যদি আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠার জন্য হয়, তাহলে এই রাজনীতি করার জন্য শর্ত ওই একই দুইটা। এক নম্বর, আল্লাহর জন্য হতে হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। দ্বিতীয় নম্বর, নবীজির তরিকায় হতে হবে। তাহলে এবার চিন্তা করুন, আমাদের দেশের রাজনীতিবিদ যারা আছেন, তারা কি আমার নবীজির তরিকায় রাজনীতি করছেন? তারা কি আল্লাহর সন্তুষ্টির জন্য রাজনীতি করছেন? অধিকাংশ ক্ষেত্রে সেটা দেখা যায় না। যদি দেখা না যায়, তাহলে মনে রাখতে হবে এই রাজনীতি দ্বারা আমি নিজেও ধ্বংস হয়ে যাব, যাদেরকে আমার সাথে নিচ্ছি তারাও ধ্বংস হয়ে যাবে। এজন্য বর্তমান যুগের উলামায়ে কেরাম, বিশেষ করে হাক্কানি উলামায়ে কেরাম যে রাজনীতি করছেন, যদিও সেটা খুব বেশি আগাতে পারছেন না আপনাদের কথা অনুযায়ী এবং তারা খুব বেশি এ বিষয়ে এস্টাবলিশড হতে পারছেন না, কিন্তু দেখতে হবে যে এই হাক্কানি উলামায়ে কেরামদের রাজনীতি আল্লাহর জন্য হচ্ছে কিনা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হচ্ছে কিনা। যদি হয়, তাহলে পথ চলতে থাকি, সেটা যত ছোট হোক, দল যতই ছোট হোক,
একদিন সেটা বড় হবে ইনশাআল্লাহ। এবং সেটা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হয় এবং আল্লাহর জন্য হয়, তাহলে এই রাজনীতি দ্বারা নেতাও মুক্তি পাওয়ার আশা রাখে এবং তার সাথে যারা সম্পৃক্ত তারাও মুক্তি পাওয়ার আশা রাখে। আসুন আমরা নামাজ, রোজা, হজ, যাকাত, অন্যান্য ইবাদতের মতো রাজনীতিটাকে ইবাদত মনে করে দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, চোর মুক্ত, সন্ত্রাস মুক্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শিক এবং সাহাবায়ে কেরামদের আদর্শে আমরা আদর্শিক হয়ে রাজনীতি করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে সহি পথে চলার তৌফিক দান করুন, সত্য পথে চলার তৌফিক দান করুন, জীবনের প্রতিটি ক্ষেত্রে কোরআন ও সুন্নাহ অনুযায়ী নিজের জীবন বাস্তবায়ন করার তৌফিক দান করুন। মা আসসালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।